কিয়ামতের দিন কি হবে জানতে চাও? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, বলে ওই দিন কি হবে? মানুষগুলা কীট পতঙ্গের নেই, ওই পোকার মতো সব উড়ে বেড়াবে। 100 কেজির মানুষ ওই পোকার মতো উড়বে, 50 কেজির মানুষ ওই পোকার মতো উড়বে। যেই দিন সিংহায় ফুটবে কোথায়? কথা বলে না কোথায়? বলে আর কি হবে শুনে নাও। ওয়াতাকুলুল জিবালু কারহিনিল মানফুস, আর কি হবে জানতে চাও? পাহাড়গুলো সব ধূলিকণার মতো উঠতে থাকবে। কিসের মতো? কথা বলে না কিসের মতো? দোলার মতো উঠতে থাকবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াসিনুহু, অতঃপর ভালো করে শুনে নাও, যার নেকির পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সুখী জীবন যাপন করবে। কোথায়? কবরে। কোথায়? আর যদি ওয়াম্মা মান খাফফাত মাওয়াসিনুহু, আর যদি তোমার গুনার পাল্লা ভারী হয়, কিভাবে জানতে চাও? ফা উম্মুহু হাওিয়া। কি বললাম? ফা উম্মুহু হাওিয়া, হাওিয়া নামক জাহান্নামে যাবা। মানুষ প্রশ্ন করতে পারো, হাওিয়া নামক জাহান্নামটা কি? বলে হাওিয়া নামক জাহান্নামটা তুমি জানতে চাও? বলে নারুল হামিয়া, সেটা হলো প্রজ্বলিত আগুন। তাহলে হাওিয়া নামক জাহান্নামে দিবে। হাওিয়া কি? বলে প্রজ্বলিত আগুন। প্রজ্বলিত কি? আগুন। তাহলে কত ভয়ঙ্কর দৃশ্য আল্লাহ তাআলা সব তুলে ধরে দিয়েছে। এর ভিতরে দিয়ে দেন, কোরআনের ভিতরে সব কিছু জানাইয়া দিলেন। তাহলে সাবধান এখনো হতে হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি দুনিয়ার ভিতরে যদি আকাম কুকাম করে কবরের ভিতরে আসো, তোমার সাথে কবর কোনদিন ভালো ব্যবহার করবে না, ঠিক কিনা? বলে কি ব্যবহার করবে? কয়েকটা ইতিহাস কবরের শুনে নাও, শুনে নাও। বলে হাসরের ময়দান কেমন হবে একটু শুনে নাও। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করো। বলে কেন ভয় করবা জানোনি? কিয়ামত দিবসটা কঠিন দিবস। কি দিবস? কথা বলে না। কঠিন দিবস। বলে কি কঠিন দিবস জানো? কিয়ামতের কম্পনটা হবে ভয়ানক। বলে দুনিয়ার ভিতরে একটু কম্পন হলে ওই হয়েছে নেপাল। এই বাংলার জমিনে এমন কম্পন হয়, বাপ ছেলে বেটার সবাই বন্ধু বান্ধব মিলা 10 তলা 20 তলা থেকে সব রাস্তায় নেমে আসে, ঠিক কিনা? আর বলে ওই দিন কি হবে? ইয়াউমা তারাউনাহা ওয়া তাদখালু কুল্লু মুরদাআতিন আম্মা আরদাআত ওয়া দা কুল্লু যাতিন হামলিন হামালাহা ওয়া তারান নাস সুকারায়া ওয়া মা হুম বিসুকারায়া ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওই দিন কি হবে বলবো? কথা বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ওই দিন এমন একটা দিন হবে জানোনি? ওই দিন দুধ পানকারিনী মা তার সন্তানকে ভুলে যাবে। কাকে? কথা বলে না। কথা বললে বলবো না। ওই দিন দুধ পানকারিনী মা তার সন্তানকে ভুলে যাবে। আর কি হবে জেনে নাও, জেনে নাও। বলে মানুষ যারা গর্ভবতী মহিলারা ভয়ে গর্ভপাত করে ফেলবে। আর কি হবে জানোনি? সুস্থ মানুষ কিন্তু পাগল হয়ে যাবে, অথচ তারা পাগল নাই। বলে এগুলা কেন হবে? কেন হবে জানোনি? বলে সব হলো আল্লাহর ওই আযাবের ভয়। ভয় দেখিয়া, ওই ভয় দেখিয়া মানুষ পাগল হয়ে যাবে, কিন্তু তারা পাগল নয়। ও দোস্ত শুনে নাও, শুনে নাও। দুনিয়ার এতটুকু কম্পনে যদি তোমার এত সমস্যা হয়, তাহলে ওই দিন কি হবে বলবো নি? কথা বলে না। এই দুনিয়ার এতটুকু কম্পনে তুমি যদি ভয় হয়ে যায়, কত বিল্ডিং মাটির নিচে ধসে ধসে পড়ে যায়। কথা বলে না। পড়ে না? কত বিল্ডিং মাটির নিচে একদম ধসে ধসে পড়ে যায়। কয়েকটি পুরো বিল্ডিংটা মাটির নিচে চলে গেছে। কোথায় এমপি, কোথায় মন্ত্রী? কথা বলে না, ঠিক কিনা? কোথায় প্রজা, কোথায় রাজা, কোথায় নারী, কোথায় পুরুষ? সমস্ত মানুষ এক দৌড় দিয়ে রাস্তায় নেমে আসে। কথা বলে না, ঠিক কিনা? ওই দিন কোনো ভেদাভেদ থাকে না। অতএব সাবধান। আল্লাহ বলতেছে, বান্দা ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে পরীক্ষা করব।
তোমাকে পরীক্ষা করবই করব। বলে কি দিয়া পরীক্ষা করবা? কই আমি তোমারে পরীক্ষা করব তোমাকে সম্পদ দিয়া। কথা বলে না, কি দিয়া? আর আগে বললো কি? খৌফ। খৌফ শব্দ ভয়। কি? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি বান্দা তোমাকে পরীক্ষা করবই করব। এক নম্বরে তোমাকে ভয় দিয়া পরীক্ষা করব, দুই নম্বর তোমারে মাল দিয়া পরীক্ষা করব। তাই এই ভয় পাওয়ার পরেও যদি তুমি সংশোধন না হও, আমি তোমাকে সম্পদ দিয়া দেখব। তুমি ওই সম্পদ কোন পথে ব্যয় করো, নারীর পথে নাকি গাড়ির পথে নাকি দিনের পথে নাকি পরিবারের পথে, তুমি কোন রাস্তায় ব্যয় করো আমি এটা দেখব। তবে যদি তুমি এই পরীক্ষায় পাস না করো, আর একটা পরীক্ষা করব, তোমারে আমি অসহায় ক্ষুধার্ত বানায়ও পরীক্ষা করব। এই পরীক্ষায় যদি তুমি ফেল করো, আমি আর একটা পরীক্ষা করব। বলবো সেটা? আল্লাহ বলেন আমি আর একটা পরীক্ষা করব। কি পরীক্ষা জানতে চাও? আমি ওই পরীক্ষাটাও তোমারে করব। বলে কি দিয়া? তাই কিছু ফসল বিনষ্ট করিয়া। কি নষ্ট করিয়া? কিছু ফসল বিনষ্ট করিয়া পরীক্ষা করব। যদি তুমি এই চারটাও ফেল করো, তাহলে জেনে নাও কি হবে। এই চারটার বাইরে তো কিছু না। তবে ভালো করে শুনে নাও, এই যদি তুমি এগুলো ফেল করো তাহলে তোমার কি হবে? ও দোস্ত শুনিয়া নাও, তোমার কপালে কিন্তু বড় বিপদ আর বিপদ। কি কথা বলে না? কবরে বহু মানুষের কবরের ভিতরে, ইউটিউবে দেখছেন নি, ফেসবুকে ছাড়ে, কবরের ভিতরে আগুন জ্বলে, জ্বলে না? হিসাব করে দেখেন না, খোঁজ নিয়ে দেখেন না, কবরটা নিঃসন্দেহে কোনো নামাজের কবর হইতেই পারে না। কথা বলে না? কোন নামাজের কবর হইতে পারে না, নিঃসন্দেহে বেনামাজির কবর। ওই কবরটার ভিতরে দাও দাও করে আগুন জ্বলে। এই জন্যই তো শুরুতে বলেছিলাম দোস্ত, জীবনে যাই করো না কেন 5 ওয়াক্ত নামাজ ছাড়িও না। কি করো না? এই জীবনে তুমি যত আমল করো না কেন, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো তাহলে তোমার কি হবে তুমি জানো নি? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে? আমার নবী বলেছেন, নবী বলেছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহু আকবার। নামাজ কিসের চাবি? কথা বলে না, কিসের? নামাজ বেহেশতের চাবি আল্লাহ বলে দিয়েছেন, নবী বলে দিয়েছেন। অতএব নবীর বিপক্ষে কি চলা যাবে নি? কথা বলে না কেন? অতএব তুমি যদি নামাজ না পড়ো তাহলে কি হবে শুনে নাও। আরো ভয়ঙ্কর কিছু দৃশ্য তুমি জেনে নাও। বলে কি ভয়ঙ্কর দৃশ্য? আল্লাহ বলেন আল কারিয়া, মহা বিপদ। কি বিপদ? মহা বিপদ। মাল কারিয়া, কি সেই মহা বিপদ? ওয়া মা আদরাকা মাল কারিয়া, বলে ওই বিপদ সম্পর্কে তুমি কি জানো? ওই বিপদ সম্পর্কে তুমি কি জানো? বলে ওই দিন কি হবে, কি হবে? বলে কিয়ামতের দিন কি হবে জানতে চাও? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, বলে ওই দিন কি হবে? মানুষগুলা কীট পতঙ্গের নেই, ওই পোকার মতো সব উড়ে বেড়াবে। 100 কেজির মানুষ ওই পোকার মতো উড়বে, 50 কেজির মানুষ ওই পোকার মতো উড়বে। যেই দিন সিংহায় ফুটবে কোথায়? কথা বলে না, কোথায়? বলে আর কি হবে শুনে নাও। ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, আর কি হবে জানতে চাও? পাহাড়গুলো সব ধূলিকণার মতো উঠতে থাকবে। কিসের মতো? কথা বলে না, কিসের মতো? ধোঁয়ার মতো উঠতে থাকবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াসিনুহু, অতঃপর ভালো করে শুনে নাও, যার নেকির পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সুখী জীবন যাপন করবে। কোথায়? কবরে। কোথায়? আর যদি ওয়াম্মা মান খাফফাত মাওয়াসিনুহু, আর যদি তোমার গুনার পাল্লা ভারী হয় কি হবে জানতে চাও? ফা উম্মুহু হাওিয়া। কি বললাম? ফা উম্মুহু হাওিয়া, হাওিয়া নামক জাহান্নামে যাবা। মানুষ প্রশ্ন করতে পারে, ও হাওিয়া নামক জাহান্নামটা কি? বলে হাওিয়া নামক জাহান্নামটা তুমি জানতে চাও? বলে নারুল হামিয়া, সেটা হলো প্রজ্বলিত আগুন। কি আগুন? কথা বলে না। আমি কি বয়ান শেষ করে দেব? তো কথা বলেন না আপনারা, আমার কষ্ট হচ্ছে না। আপনারা একটু মাঝে মাঝে সাড়া দিলে আমরা বুঝবো যে না আমার কিছু কথা বুঝছে না। যদি না বুঝেন আমরা বলেন হুজুর দোয়া করে দেব, শেষ করে দেব। তাহলে হাওিয়া নামক জাহান্নামে দিবে।
হাউবিয়া কি বলে? প্রজ্বলিত আগুন। প্রজ্বলিত কি? আগুন। তাহলে কত ভয়ঙ্কর দৃশ্য আল্লাহ তাআলা সব তুলে ধরে দিয়েছে। এর ভিতরে দিয়ে দেন, কোরআনের ভিতরে সব কিছু জানাইয়া দিলেন। তাহলে সাবধান এখনো হতে হবে না? কথা বলে না, সাবধান হতে হবে না? এবার আসি, আমার নবী বলছেন কি? as-salatu মিফতাহুল জান্নাহ। নামাজ কিসের চাবি? কথা কে বলছেন? কথা বলে না, কে বলছেন? নবী বলছেন। তাহলে নবী কথা বলছেন যে নামাজ বেহেশতের চাবি। আমি আর আপনি তো নামাজ পড়িই না। কথা বলে না, আমি আর আপনি তো নামাজ পড়িই না। হেলাই খেলাই যদি কেটে যায় দিন, অবশেষে পাবে তুমি ব্যথা সীমাহীন। ঠিক কিনা? জন্মের পরে কেঁদেছো তুমি, হেসেছে ভুবন, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক কিনা? এমন জীবন গঠন করিও না মানুষ মারা দেওয়ার পর শুধু গালি দেয়, কই অমুক ব্যক্তি খুব একটা ভালো ছিল না, ভালো ছিল না। এমন জীবন গঠন করার দরকার নেই। তবে এমন জীবন গঠন করিও, তবে মানুষ যদি তোমাকে গালিও দেয়, আল্লাহ যদি তোমাকে পছন্দ করে নাই, তাহলে তো কথাই নাই। কথা বলে না কেন? আর যদি মানুষও খারাপ বলে, তুমি জিন্দেগিতে খুব খারাপ কাজ করেছো, এই যে কোরআনে বললো তোমার যদি নেকির পাল্লা হালকা হয়ে যায়, তাহলে কোথায় যাবে? হাওয়া নামক জাহান্নামে। বলে হাওয়া নামক জাহান্নামটা কি তুমি জানো? বলে সেটা হলো প্রজ্বলিত আগুন। কি আগুন? অতএব আমার নবী বলেছেন আল হায়াউ শুমাতু মিনাল ঈমান। অতএব ওই কোরআন থেকে যে আয়াতটা পড়েছিলাম, আল্লাহ পর্দার কথা বলছে, পর্দার কথা বলছে। আমার নবী কি বলছেন? নবী কি বলছে শুনিয়া নাও। আমার নবী বলছেন হায়াউ শুমাতু মিনাল ঈমান। ঈমান হলো কি? কথা বলে না কি? কিচ্ছু জানেন না? হ্যাঁ, আল হায়াউ শুমাতু মিনাল ঈমান, লজ্জা ঈমানের অংশ। এইটুক না বলতে পারলে অজার হবে না। হায় 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 হায়, সারা রাত অচ্ছলে সকালবেলায় যদি আপনার মসজিদের আবুল কালাম ভাইকে জিজ্ঞেস করলেন, হুজুর ইউসুফ জুলেখার ঘটনা শুনলাম সারা রাত্রি, ইউসুফ বেটা মানুষ ছিল না মেয়ে মানুষ ছিল? হ্যাঁ, এই বাস করলে হবে? এই জন্য দোস্ত খুব ভালো করে শুনেন, আমরা নবীর বিরোধিতা করতে পারি, কিন্তু আমরা তো করতেছি। কথা বলেন না? নবী এত সুন্দর করে পর্দার কথা বলছেন, মা ফাতেমাতুজ জাহরা কি না কষ্ট করেছে, আল্লাহু আকবার, না খেয়ে জীবন যাপন করেছে, তাও পর্দা ভঙ্গ হয় নাই। আমি আর আপনি তো দুই মুঠো ভাত আল্লাহ তাআলা খাওয়াইছে। কথা বলেন না? নবীর মেয়ে না খেয়ে রয়েছে, তাহলে আমরা নবীর কথা মানবো না কেন? যারা নবীর বিরুদ্ধে কথা কয়, আমরা তো যারা নামাজ পড়েও না, ভার্সিটি স্কুল কলেজের ছাত্ররা আগে রাস্তায় নেমে পড়ে। কি বলেন? আগেই না রাস্তায় নেমে পড়ে যে নবীর বিপক্ষে যদি কেউ ব্যঙ্গ করে, তাহলে সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ হয়। কি হয়? কথা বলে না? প্রতিবাদ হয় না? সর্বশ্রেণীর মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করে, কারণ এটা মেনে নিতে পারে না। সমস্ত ওলামা ইকরাম যেখানে যায় কথা বলে যে আমার নবীর বিরুদ্ধে যদি কেউ ব্যঙ্গ করে, তাহলে তার ফাঁসির রায় পাশ করতে হবে। কি করতে হবে? কথা বলে না? বিভিন্ন সময় আমার নবীকে নিয়ে কটূক্তি হয় কিনা? বিভিন্ন সময় আমার নবীকে নিয়ে কটূক্তি হয়। সেই ইলমুদ্দিন কাঠমিস্ত্রির মতো মানুষ তো আর বাংলার জমিনে নেই। ইলমুদ্দিন ছিলেন একজন কাঠমিস্ত্রি, ইন্ডিয়ার জমিনে লিখেছিলেন রমজিলে রাসূল। খুব খারাপ একটা বই লিখেছিলেন মাদেরকে নিয়ে। ইলমুদ্দিন তার মাকে বললেন, মাগো সুন্দর করে একটা ছুরি ধার দিয়ে মাকে বললেন, মা এখান থেকে চলে যাচ্ছে, আর আসবো কিনা জানি না। যতক্ষণ পর্যন্ত রঙ্গিলে রাসূল যেই এই বইটা লিখছে, তাকে হত্যা না করতে পারবো, তার মাংস কুটে কুকুর দিয়ে না খাওয়াইতে পারবো, বাড়িতে ফিরবো না। মাও তেমন। আল্লাহু আকবার বলেন। মা বললেন যাও। আমরা বলে যাইতে দিতাম? কথা বলে না? যাইতে দিতাম? ইলমুদ্দিন কাঠমিস্ত্রি চলে গেছে। ওই লাইব্রেরির ভিতরে ঢুকে জিজ্ঞেস করলেন, এই বইটা কে লিখছে? উনি হাসতে হাসতে যিনি লেখক তিনি বলছেন, আমি লিখছি। সঙ্গে সঙ্গে বলতে দেরি, কাগজ থেকে ছুরিটা বের করে তাকে হত্যা করতে দেরি হয় নাই। আল্লাহু আকবার, দেরি হয় নাই।
কিন্তু হত্যা করে পালায় নাই, আমাদের মতো অন্ধকারে হত্যা করে পালায় নাই। এর মধ্যে ওখানেই দাঁড়িয়ে রয়েছেন, প্রশাসন ধরেছে, তাকে জিজ্ঞেস করেছে, সে বলছে হ্যাঁ আমি হত্যা করেছি। তার পক্ষে উকিল দাঁড়াইছে, উকিল জিজ্ঞেস করেছিলেন বলো তুমি বলো যে আমি ইচ্ছা করে হত্যা করি নাই, তখন আমার হিতাহিত জ্ঞান ঠিক ছিল না। এর মধ্যে বলেছিল না আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমি ইচ্ছা করেই তাকে হত্যা করছি। আল্লাহু আকবার। সেই ইলমুদ্দিনের মতো আর কাঠমিস্ত্রি আসবে না, ইলমুদ্দিনের মতো কাঠমিস্ত্রি আর আসবে না। উকিলরা তাকে বলেছিল তুমি শুধু একবার বলো যে তুমি ইচ্ছা করে তাকে মারো নাই। ইলমুদ্দিন বলেছিল না আমি এটা বলতে পারবো না। তাকে বলেছিল তোমার ফাঁসি হয়ে যাবে, আর অল্প সময় পর তোমার ফাঁসি হয়ে যাবে, তুমি যদি এটা বলো তাহলে তোমার জামিনের ব্যবস্থা করা হবে। ইলমুদ্দিন বলেছিল না না, ফাঁসি দিয়ে দিয়ে কোনো সমস্যা নাই, আমার নবী আমাকে ডাকতেছে, আল্লাহু আকবার, আমার নবী আমাকে ডাকতেছে, স্বপ্নে দেখেছি আমার নবী আমার জন্য অপেক্ষা করতেছে, আল্লাহু আকবার, হাউজে কাউসারের পানি নিয়ে আমার জন্য অপেক্ষা করতেছে, আমি মিথ্যা কথা বলতে পারি না, আল্লাহু আকবার, নারে তাকবীর। মানি না মানবো না মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, মানি না মানবো না মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, অবমাননাকারীরা রক্ষা পাবে না, মানি না মানবো না মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্বনবীর উম্মতেরা লৌহাতে শামশির খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিদ, কথা বলেন না ঠিক কিনা? বিশ্বনবীর উম্মতেরা লৌহাতে শামশির খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিদ, ওরে নাস্তিকদের আস্থানাতে আগুন জ্বালাও না, মানি না মানবো না মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, ঠিক কিনা? বিশ্বের বীর মুসলমান জেগে উঠেছে, বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, নেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, ঠিক না? বিশ্বের বীর মুসলমান জেগে উঠেছে, বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, নেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, ওরে নাইলে তাদের রাজি হবে কবর রচনা, মানি না মানবো না মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, মানি না মানবো না মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। সবাই বলেন মানি না মানবো না মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, মানি না মানবো না মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, ওরে অবমাননাকারীরা রক্ষা পাবে না, কথা বলে না ঠিক কিনা? ওরে অবমাননাকারীরা রক্ষা পাবে না, মানি না মানবো না মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন জবান করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله हकीकत से तू दुनिया बेखबर है दुनिया की नमाइश पर नजर है नमी गोया कि अद दुनिया जुदा बस बहर करे के बाशी खुदा बस
सिस्त दुनिया आज खुदा गाफिल बुदम मैं तुम आशुम हुफ्रा हुफुर जिंदसा औलियारा कारे उक़बार ख्तियार जाहिलारा कारे दुनिया इख्तियार मैंने मोमिन सूए मोमिन मिशावार मैंने काफिर सूए काफिर मिशावार আল্লাহু আকবার বলেন। আমার পরে কি রাগ করছেন আপনারা? হ্যাঁ, বন্ধ করে দেবো না চলবে? সবাই বলতেছে না তো, কথা বলে না। যদি আপনারাও রাজি থাকেন তাহলে চলবে, আর না হলে বন্ধ হয়ে যাবে। ঠান্ডা লাগছে? যাই হোক, কথা বেশি না, আমি আগেই বলেছি কথা অল্প হবে। কয়েকটা কথা হয়েছে কোরআন থেকেই তো, কি বলেন আপনারা? কয়েকটা কথা হয়েছে কোরআন থেকেই তো, কোরআনের বাইরে কোনো কথা হয়েছে? তবে কথা যতই হোক না কেন কয়েকটা কথা কিন্তু নিয়ে যেতে হবে। কোথায়? বাড়িতে। কোথায়? কয়েকটা কথাও যদি নিয়ে যেতে পারেন তাহলে ধন্য। হাজার হাজার মাহফিল হয়, আমি তো মাহফিলে মাঝে মাঝেই বলি, এক একটা মাহফিলে যদি একটা করে মানুষও আল্লাহওয়ালা হয়, একটা করে মানুষও যদি 5 ওয়াক্ত নামাজি হয়, হাজার হাজার মানুষ নামাজি হয়ে যাবে। কি বলেন হুজুর? হাজার হাজার মানুষ নামাজি হয়ে যাবে। আপনার চাঁপাইনবাবগঞ্জে তো কম মাহফিল হয় না। কি বলেন হুজুর? কম মাহফিল হয়? ব্যাপক মাহফিল আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জে। তবে আমি আল্লাহর কাছে দোয়া করি কমপক্ষে 1-2 জন যদি একটা মাহফিলে 5 ওয়াক্ত নামাজি হয়, 10 বছর পর হাজার হাজার মানুষ নামাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি আরো একটু করলাম, কি বললাম কোরআনের আয়াতের ভিতরে, আমি কিন্তু একটা একটা করে মনে রাখতে হবে, আমি কিন্তু ব্যাখ্যা করতেছি এক একটা। বলতেছে আল্লাহ তাআলা পরীক্ষা করেন ক্ষুধার্ত দিয়ে, মানুষকে ক্ষুধার্ত অবস্থায় মানুষকে কষ্ট দিয়ে পরীক্ষা করেন। কি দিয়ে? শুধু আমাকে আপনাকে নাই, আয়াতের ভিতরে যে কথাগুলো বলছে শুধু আমাকে আপনাকে নয়, নবীর মেয়ে ফাতেমাতুজ জাহরা অনেক কষ্ট করেছে। কি কষ্ট করেছে? অনেক কষ্ট করেছে। একদিন মায়ার নবী যুদ্ধের শেষে অথবা দাওয়াতের শেষে ফাতেমাতুজ জাহরার বাড়ির সামনে দিয়ে যায়। চিন্তা করলেন মেয়ের বাড়ির সামনে যেহেতু যায়, একটু মেয়ের সাথে দেখা করিয়া যায়। মায়ার নবী যখন ফাতেমাতুজ জাহরার দরজার কাছে যাইয়া আস্তে করে ডাক দেয়া বলেন, মা দরওয়াজা খুলে দাও, দরওয়াজা খুলো। দেখে ভিতর থেকে কোনো আওয়াজ নাই, ভালো করে শুনি আলাম। দ্বিতীয়বার আবার ডাক দিলেন, মা। ভাঙ্গা কণ্ঠে ডাক দেয়া বলে, মা গো দরওয়াজা খুলো। দেখে কোনো আওয়াজ নাই। তৃতীয়বার মা বলে ডাক দিয়ে বলেন, মা গো তুমি কি আমি বাবার উপরে মন খারাপ নাকি রাগ করেছো? নবী ভাঙ্গা কণ্ঠে মা বলে ডাক দিয়ে বলে, মা গো তুমি কি আমার উপরে রাগ করছো নি বলো? ফাতেমাতুজ জাহরা ডাক দিয়ে বলে, বাবা দীর্ঘদিন হয়ে গেল তোমারে দেখি না, আমি মেয়ে তোমার বাবাকে কতবার দেখতে মনে চাইছে, যাইতে পারি নাই বাবা। মায়ের নবী ডাক দিয়ে বলে, মারে কেন যাও নাই, কেন যাও নাই? এখনো দরওয়াজা কিন্তু খুলে নেই। নবী ডাক দিয়ে বলে, মা গো কেন দরওয়াজা খুলো না? ফাতেমাতুজ জাহরা ভাঙ্গা কণ্ঠে ডাক দিয়ে বলে, বাবা আমি যে তোমার সামনে আসব ওই পরিমাণ বস্ত্র আমার পরিধানে না। আল্লাহু আকবার। ভালো না কোনো মেয়ে যদি বাবাকে বলে, বাবা তোমার সামনে আসার বস্ত্র আমার পরিধানে নাই, বলো বাবার অন্তরটা ভেঙে থাম হয়ে যাবে। মায়ের নবী ডাক দিয়ে বলে, মারে কি কথা বলতেছো, কি কথা বলতেছো? মায়ার নবীর কাঁধের উপরে একটা অতিরিক্ত একটা চাদর ছিল, ওই দরওয়াজার ফাঁক দিয়ে মেয়েকে বললেন, মা এই চাদরটা পরিধান করে আমার সামনে আসো। ফাতেমাতুজ জাহরা চাদরটা নিয়ে একটু পরিধান করি
মাত্র খুলছে, আমার মায়ের নবী দেখা দেখে ফাতেমার চোখের ভিতরে পানি। মায়ের নবী ফাতেমা তো জাহরাকে ডাকতে বলে, মারে এত এত কান্নাকাটি করো কেন? তোমার চোখের নিচে কেন দাগ পড়ে গেছে রে মা? ফাতেমা তো জাহরাকে ডাকতে বলে, মারে বাবা মেয়ের কষ্ট দেখলে সহ্য করতে পারে না। মায়ের নবী তাকে দেখতেছে, ফাতেমা তো জাহরার চোখের নিচে কালি পড়ে গেছে, দাগ পড়ে গেছে। ফাতেমা তো জাহরাকে কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না। মায়ের নবী ফাতেমা তো জাহরাকে বলে, মা কেন এত চিন্তা? কিসের চিন্তা? কেন তোমার চোখের ভিতরে দাগ পড়ে গেছে রে মা? বলো, তোমার মুখটা শুকনা কেন লাগে? তুমি কয়দিন খানা খাও নাই বলো? ফাতেমা তো জাহরা বলে, বাবা আমি যদি না খেয়ে মারাও যাই কোনো সমস্যা নাই গো বাবা, তবে তোমার আদরের নাতি হাসান হোসেনকে আজকে 3 দিন খাবার দিতে পারি নাই। তোমার 2টা নাতি আজকে 3 দিন খাবার দিতে পারি নাই। তোমার কলিজার টুকরা 2জন নাতি না খায়া ঘুমাইছে। ওই যে দেখো পাতিলের ভিতরে গরম পানি পাথর দিয়ে জ্বালাই জ্বালাই। হাসান হোসেনকে বলছি, হাসান হোসেন রে বারবার খাবার চাই, মার কাছে ডাক দেয়া বলে, মা গো একটু খাবার দাও। বলো না সন্তান যদি বাবার কাছে খাবার চায়, আমারও তো 2টা সন্তান। আজকে বাড়ি থেকে বের হওয়ার সময় আমারে চড়াইয়া ধরছে, বাবা আমাকে একটু গাড়িতে চড়াও। আমি গাড়িতে চড়াইছি। বাবার আমার কাছে ডাকতে বলে, বাবা 10টা টাকা আমারে দাও। আমি তারে 10টা টাকা হাতে দিয়েছি। সন্তান আমার কি খুশি। ও দোস্ত বলো, আমি যদি সন্তানের হাতে 10 টাকা না দিতে পারতাম, নিঃসন্দেহে যাদের সন্তান আছে তারা জানে যদি সন্তানকে কিছুই না দিতে পারে কেমন লাগবে। ফাতেমা তো জাহরা ডাক দিয়ে বলে, বাবা আমি যদি না খেয়ে মারাও যায় কোনো সমস্যা নাই, তবে তোমার আদরের নাতি হাসান হোসেনকে 3 দিন খাবার দিতে পারে নাই। আমাকে চড়াই বলেছিল, মা তুমি কি আমারে খাবার দিবা না? বাবাকে বলে, বাবা হাসান হোসেন ঘুমাইছে। আমি হাসান হোসেনকে বলছি, বাবা তোরা 2জন ঘুমায়া যাও, ওই যে খাবার রান্না করছে তোরে খাওয়াইবো। ফাতেমা তো জাহরা মায়ের নবীর হাতটা ধরে ডাক দিয়ে বলে, বাবা ঘুম থেকে ওইটা হাসান হোসেন যদি আমার কাছে খানা চায়, আমার কাছে যদি হাত 2টা ধরে বলে, মা খানা দাও, আমি মা কেমনে সহ্য করবো? মায়ের নবীর চোখের পানিগুলো টল টল করে একটা ঝপঝপ করে ঝরে পড়ে। ফাতেমা তো জাহরা ডাক দিয়ে বলে, বাবা ওই দৃশ্যটা আবার মনে হলে আমার কলিজা ফেটে যায়। যদি হাসান হোসেনের ঘুম ভেঙে আমি মাকে ডাক দিয়ে বলে, মা তুমি তো খানা দিতে চাইছিলা, 3 দিন খাবার দাও নাই, আজকে আমার খাবারটা দাও। আমি মা কি উত্তর দেব বলো? বাবা মেয়ের কথা শুনে হাসান হোসেনের ঘুম ভেঙে গেছে। হাসান হোসেন একটা দৌড় দিয়া নানার গলাটা জড়ায়া, হাসান হোসেনের মায়ের নবীর গলাটা জড়াইয়া ডাক দিয়া বলেন, নানা আমরা তোমার কাছে একটা বিচার দিব, তুমি এই বিচার করতে পারবানি। বলে কি বিচার দিবা বলো? বলে আজকে যেই বিচারটা দিব আমি জানি এই বিচারটা তুমি করতে পারবা না। বলে নাতিরা কি বিচার দিবা বলো? বলে আজকে আমার মা মেয়ের বিচার বাবার কাছে দিব, এই বিচার তুমি করতে পারবানি। আল্লাহু আকবার। ফাতেমা তো জাহরার সামনে দাঁড়ানো, চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়তেছে, বুকের ভিতরে বড় কষ্ট। মায়ার নবীকে ডাক দিয়ে বলে, না না কি
অন্যায় করেছি বলো, কি অন্যায় করেছি? আমাদের মা আমার 2 ভাইকে 3 দিন খাবার দেয় নাই, এই বিচার তুমি করতে পারবানি? ভাইয়া নবী ডাকতে বলে, নাতি আমি হলাম ন্যায় বিচারক, আমি সঠিক বিচারটাই করব, সঠিক বিচার করব। বলে কি বিচার করবা বলো? ভাইয়ার নবীর চাদরটা সরাইয়া, হাসান হুসেনকে দেখা বলে, দেখ হাসান হুসাইন, আমার পেটের ভিতরে পাথর বাঁধাও, আমি নবী আজকে 7 দিন অনাহারে, এই 7 দিন খানা না খানে ওয়ালা, 3 দিন খানা না খানে ওয়ালার কি বিচার করবে বলো? আল্লাহু আকবার। ও দোস্ত শুনিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইয়ার নবীর গলাটা জড়াইয়া হাসান হুসেন কাঁদতেছে। ও দোস্ত ভালো করে শুনে না, আমার নবী আল্লাহর কাছে খানা চাইলে দিত না, কথা বলে না, দিত না। সেই নবী না খায় রয়েছে দিন প্রতিষ্ঠা করার জন্য। অতএব আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ বলেন আমি দুনিয়ার ভিতরে মানুষের পরীক্ষা করবই করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। এই জন্য দুনিয়ার ভিতরে বান্দা তুমি যদি পরীক্ষায় পাস করতে পারো তাহলে কপাল খুলে গেল। ফিহা খালিদিনা আবাদা, খালিদিনা ফিহা আবাদা, তুমি চিরস্থায়ী জান্নাতে হয়ে যাবে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু জবাব করে, অল্প সময় কথা হবে, আর বেশি না, কেউ উঠবেন না, দোয়া হবে, আখেরি মোনাজাত শেষ করেই যাবেন ইনশাআল্লাহ, অল্প সময় কথা হবে। সকলে একটু অন্তর থেকে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। لا إله إلا الله، لا إله، জবান খুলে لا إله إلا الله، 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা।
তোমাকে পাইবার আসে কুড়িয়া বিদের বিদেশে মাহফিলের ময়দানে করলাম বিছানা মাহফিলের ময়দানে করলাম বিছানা তোমারে বুঝি আমি পাইলাম না তোমাকে পাইবার উসিলাতে দিলাম আমি পীরের হাতে তোমাকে পাইবার উসিলাতে দিলাম আমি পীরের হাতে পার পাবো কি জানতে মনের ভাষণা তোমারে বুঝি আমি পাইলাম না কথা বলে না ঠিক কিনা সব তো আল্লাহকে পাওয়ার ছিল কথা বলে না ঠিক না কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমারে বুঝি আমি পাইলাম না কষ্ট হচ্ছে আর অল্প সময় দোয়া হবে ইনশাআল্লাহ অল্প সময় তবে মানুষ একবারই সীমিত তবে সবাই ভালো আলহামদুলিল্লাহ যে কয়জন আছেন খুব একদম স্থিরভাবে বসে আছেন এই জন্য ধন্যবাদ তবে একদিন কথা একটা বলে যে এরকম একটা মাহফিল কাল জান্নাতের ময়দানে অনুষ্ঠিত হবে কোথায় শুনেন কোনদিন শুনছেন কিনা জানেন না খুব ভালো করে শুনেন জান্নাতের ময়দানে একটা মাহফিল হবে কি হবে শেষবার তো কথা বলেন শেষ করে দেব জান্নাতের ময়দানে একটা কি হবে মাহফিল হবে ওই দিন বিশেষ অতিথি থাকবে প্রধান অতিথি থাকবে এবং একজন সভাপতি থাকবে কি থাকবে বিশেষ বক্তা থাকবে প্রধান বক্তা থাকবে এবং কি থাকবে সভাপতি থাকবে বিশেষ বক্তা থাকবে দাউদ আলাইহিস সালাম কে প্রধান বক্তা থাকবেন মায়ার নবী দুজাহানের সরদার আকায়ে নামদার তাজেদে মদিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন কথা বলেন না প্রধান বক্তা সভাপতিত্ব করবেন কে একটু ধারণা করে বলেন সঠিক আল্লাহ থাকবেন ওই দিন কি সভাপতি আচ্ছা বলেন ওই মজলিসটা কত মজার হবে কথা বলে না হ্যাঁ সমস্ত নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যত নবী রাসূল সব নবী উপস্থিত থাকবে ওই মাহফিলে সমস্ত নবীরা উপস্থিত থাকবে ওই মাহফিলে শুরু করবে দাওয়াত নবী কোরআন তেলাওয়াত দিয়া কথা বলে না এখানেও তো শুরু হয়েছে কোরআন তেলাওয়াত দিয়া ওখানেও শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়া দাউদ আলাইহিস সালাম এত মধুর কণ্ঠ এত মধুর তেলাওয়াত এত সুন্দর তেলাওয়াত দেখিয়া জান্নাতীরা সবাই মুগ্ধ হয়ে যাবে সুবহানাল্লাহ তারা চাইবে এই তেলাওয়াত যেন বন্ধ না হয় হাজার হাজার বছর চলে গেলেও কারো কোনো দিকে লক্ষ্য নাই আল্লাহু আকবার এই জান্নাতের ময়দানে দাউদ পয়গম্বর দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করে হাজার হাজার বছর কেটে যাবে সবাই লক্ষ্য করতেছে কেউ যেন উঠেও না লড়েও না চড়েও না সমস্ত জান্নাতীদের মনের আশা দাউদ নবী যেন তেলাওয়াত বন্ধ না করে সুবহানাল্লাহ জান্নাতীদের বড় আশা এই তেলাওয়াত যেন বন্ধ না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন বান্দা তুমি দাউদ নবী তো দিনের জন্য মার খাই নাই শরীরে তাজা রক্ত ঝরায় নাই কি করে নাই দাউদ নবী রক্ত ঝরাইছে দাউদ নবীর তো দান শহীদ হয় নাই
যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতাম না, তার তেলাওয়াতকে তোমাদের শুনতে মনে চাই না? আল্লাহু আকবার। সমস্ত মানুষরা ব্যাকুল হয়ে গেলেন, কয় আল্লাহ নবীর তেলাওয়াত শুনতে মনোমুগ্ধকর লাগবে। জান্নাতীরা বলল আল্লাহ আরেকটা বড় মনের আশা, দুনিয়ার ভিতরে তোমাদেরকে না দেখে ইবাদত করছি, ওই ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া ওই মসজিদের দিকে চলে গেছে। শুধু তোমাকে বিশ্বাস করেছি কিন্তু দেখি নাই জান্নাত দেখি নাই বিশ্বাস করেছি, জাহান্নাম দেখি নাই বিশ্বাস করেছি, তোমারে দেখতে বড় মনে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজলিসটাকে সুন্দর করে দিবেন, ওই মজলিসের ভিতরে একটা হাওয়া, জান্নাতে একটা হাওয়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ, এমন একটা হাওয়া সবাই শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল জান্নাতীদেরকে একটা সালাম দিবেন। কি দিবেন? সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এই আল্লাহ শান্তির একটা সালাম দিয়া জান্নাতি একটা হাওয়া জান্নাতি মজলিসের ভিতরে ছেড়ে দিবে, সবার অন্তরটা শীতল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে বলবেন, ও জান্নাতীরা, তোমরা কি আমার নবীর তেলাওয়াত শুনতে চাও না? আমার নবী এই দিনের জন্য কত কষ্ট করেছে। সমস্ত মানুষ বলে আল্লাহ নবীকেও তো আমরা অনেকেই দেখি নেই, নবীর তেলাওয়াত কে না শুনতে চাই। সমস্ত মানুষের কথা শুনিয়া প্রধান বক্তা কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। মায়ার নবী ইয়াসিন তেলাওয়াত করা শুরু করেছেন। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। ইয়াসিন আল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। মায়ার নবীর তেলাওয়াত শুনিয়ে সবাই পাগল হয়ে যাবে। জান্নাতীরা বলবে আল্লাহ আর কোনদিন এই তেলাওয়াত ছাড়ব না। মায়ার নবীর তেলাওয়াত শুনিয়া লক্ষ লক্ষ বছর কেটে যাবে। সুবহানাল্লাহ। মায়ার নবীর তেলাওয়াত শুনিয়া লক্ষ লক্ষ বছর কেটে যাবে, তবুও মানুষ পাগল হবে না, আরো পাগল হয়ে যাবে শোনার জন্য। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা আমি নবীকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, দাউদকেও সৃষ্টি করেছি আমি আল্লাহ, আমার তেলাওয়াত কি তোমরা শুনবে না? আল্লাহু আকবার। সমস্ত জান্নাতীরা বলবেন আল্লাহ তোমাকে দেখার জন্যই তো পাগল হয়ে গেছি, পাগল। দুনিয়ার ভিতরে না দেখে তোমার ইবাদত করেছি, তোমাকে দেখতে কত মনে চাই জানো। জান্নাতীদেরকে জিজ্ঞেস করা হবে তোমাদের শেষ মনের আশা কি বলো? জান্নাতীরা বলবে আল্লাহ শেষ মনের আশা হলো তোমার এক নজর দেখব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে চলে আসবে, সমস্ত মানুষ খুশি হয়ে যাবে। ও দোস্ত বলো না, ওই দিন যদি আমি আর আপনি ওই জান্নাতি মজলিসের ভিতরে থাকি, ওই জান্নাতটা কত মধুর মধুর হবে। কথা বলেন না, কতটা সুন্দর, কত সুন্দর ওই মজলিস, কত সুন্দর। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা, দাউদের তেলাওয়াত শুনেছো, হাজার হাজার বছর কেটে গেছে,
নবীর তেলাওয়াত শুনে 6 লক্ষ লক্ষ বছর কেটে গেছে। যেই আল্লাহ আমি নিজে কোরআন বানাইলাম, ওই আল্লাহর তেলাওয়াত শুনতে কি তোমাদের মনে চায় না? সমস্ত জান্নাতীরা চিৎকার দিয়ে বলবে আল্লাহ বলো। আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দা শুনতে কি মনে চায়? সমস্ত মানুষে এক বাক্যে ডাক দিয়ে বলবেন আল্লাহ তোমার তেলাওয়াত শুনতে কতই না মনে চায়, তোমারে দেখাই তো পাগল হয়ে গেছি, পাগল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তেলাওয়াত শুরু করবেন। অল্প একটু বলবা, আর 5 মিনিট নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই বলেন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। الله مدهور تلاوت করবে। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। আল্লাহু আকবার। অত মধুর তেলাওয়াত তো আমরা পারি না, তবে কোরআন তেলাওয়াত তো করতে পারতেছি। কি বলেন আপনারা? الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত শুনিয়া সমস্ত মানুষ পাগল হয়ে যাবে, পাগল। ও দোস্ত, ওই মজলিসে আমরা থাকতে চাই কি চাই না? কথা বলে না কেন? কথা বলে না থাকতে চাই।